লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা দুর্গা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দের আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী চিত্তাষ্টমী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালে চিত্তাষ্টমী ব্রত কবে পালন করা হচ্ছে? চিত্তাষ্টমী ব্রতের দিন জীবন্ত বাহনে পূজার সময়, পূজার নিয়ম, পূজার উপকরণ, চিত্তাষ্টমীর সম্পূর্ণ ব্রত কথা জানবো এই ভিডিও থেকে। সুস্থ সবল সন্তান প্রাপ্তি এবং সন্তানের উন্নতির জন্য মায়েরা চিত্তাষ্টমীর ব্রতটি অবশ্যই পালন করুন। চিত্তাষ্টমী ব্রত সম্পর্কে জানবো। জানার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। 2024 সালে 1431 বঙ্গাব্দের চিত্তাষ্টমী ব্রত পালন করা হবে 24শে সেপ্টেম্বর 2024, বাংলার 7ই আশ্বিন 1431 মঙ্গলবার। অষ্টমী তিথি শুরু হবে 24শে সেপ্টেম্বর 2024, বাংলার 7ই আশ্বিন 1431 মঙ্গলবার সন্ধ্যা 6টা 2 মিনিটের পর থেকে। অষ্টমী তিথি সমাপ্ত হবে 25শে সেপ্টেম্বর 2024, বাংলার 8ই আশ্বিন 1431 বুধবার বিকেল 4টে 40 মিনিটে। চিত্তাষ্টমীর দিন জীবন্ত বাহনের পূজার সময় হবে 24শে সেপ্টেম্বর 2024 মঙ্গলবার প্রদোষের সন্ধ্যা 6টা 2 মিনিটের পর থেকে সন্ধ্যা 7টা 6 মিনিটের মধ্যে শ্রী শ্রী জীবন্ত বাহনের পূজার বিশেষ সময় থাকতে চলেছে। চিত্তাষ্টমী পূজার উপকরণ: ধূপ, দীপ, ফুল, ফল, কলাই ভিজা, নৈবেদ্য, আতপ চাল ও দক্ষিণা এগুলি লাগবে চিত্তাষ্টমীর দিন জীবন্ত বাহনকে পূজা করার জন্য। পূজার বিধান হলো আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সন্ধ্যার সময় বাড়ির উঠোনে একটা ছোট করে পুকুর কেটে তার মধ্যে কলা ও বেল চারা পুঁততে হয়। তারপর স্বামী স্ত্রী উপসে থেকে সন্ধ্যাবেলার সময় পুরোহিত দিয়ে পূজা করাতে হয় এবং ব্রত কথা শুনে স্বামী স্ত্রী উভয় জল খেতে পারেন। চিত্তাষ্টমী ব্রত পালন করলে ব্রতে কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না, এই ব্রত স্বামী স্ত্রী উভয়কেই পালন করতে হয়। চিত্তাষ্টমী ব্রতে দিয়ে সারাদিন ব্রতীকে উপবাসে থাকতে হয়। সন্ধ্যার সময় জীবন্ত বাহনে পূজা হয়ে যাওয়ার পর জল খেয়ে ব্রত ভঙ্গ করতে হয়। তারপর সাবুন তৈরি জিনিস, সাবু ও ফলাহার করা যেতে পারে। চিত্তাষ্টমী ব্রতের ফল হলো, চিত্তাষ্টমী ব্রত যে নারী পালন করে তার সুস্থ সবল সন্তান লাভ হয় এবং সন্তান দীর্ঘায়ু ও উন্নতি করে। এই ব্রত পালন করলে বন্ধা নারীরাও পুত্রবতী হয়ে থাকে। চিত্তাষ্টমী ব্রত কথা: ত্রেতা যুগে চম্পকনগরে সোম বংশে চন্দ্রকেতু নামে এক রাজা ছিল। সেই নগরে সুভদ্রা নামে এক রূপবতী ও গুণবতী ব্রাহ্মণের কন্যা ছিল। এদিকে রাজা চন্দ্রকেতু পিতার শ্রাদ্ধের দিবস আগত প্রায়। রাজ্যে অকাল বৃষ্টি দেখা দিল, সূর্যের মুখ দেখা যায় না, রাজার গৃহে আতপ চাল নেই। তখন রাজা ঘোষণা করলেন যে আমাকে এই দুর্দিনে আতপ চাল দেবে তাকে আমি একটি সোনার কুমড়ো পুরস্কার স্বরূপ দেব। কেউ সাহস করে এই ঘোষণা ধরলো সেই ব্রাহ্মণের মেয়ে সুভদ্রা। তখন সুভদ্রা উপবাসী থেকে সব ভক্তিতে দিনমণির আরাধনা করতে লাগলো। তার উপবাসে প্রসন্ন হয়ে দিবাকর তথায় আবির্ভূত হয়ে বললেন, হে সুহাসিনী, আমি তোমার ভক্তিতে পরম তুষ্টি লাভ করেছি, তুমি বর গ্রহণ করো। সুভদ্রা বলেন, হে দিনমণি, যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে কিছুকাল আমার গৃহে অবস্থান করুন, আমি আপনার কিরণে চাল তৈরি করতে চাই। সূর্যদেব বললেন, তথাস্তু। অমনি নিমেষের মধ্যে চাল তৈরি হয়ে গেল আর সুভদ্রা পুরস্কার পেল রাজার কাছ থেকে সোনার কুমড়ো। এদিকে দিবাকর সুভদ্রার রূপে মুগ্ধ হয়ে তার দেহে তেজদান করলো। অমনি সুভদ্রার গর্ভের সঞ্চার হলো। 10 মাস 10 দিন পূর্ণ হলে সুভদ্রা একটি পুত্র সন্তান প্রসব করলো। পুত্রটির 4 হাত, তামার মতো রং, কর্ণে জ্যোতির্ময় কুণ্ডল, মাথায় জটার মুকুট। ছেলের নাম রাখা হলো জীবন্ত বাহন। দিন দিন শশীকলা ন্যায় জীবন্ত বাহনের বয়স হতে লাগলো। একদিন পাঠশালা থেকে জীবন্ত বাহন এসে তার মাকে বলল, মা, আমার পিতাকে। পুত্রের কথা শুনে মা কাঁদতে কাঁদতে বলল, বৎস, সূর্যদেব হলেন তোমার পিতা।
মায়ের কথা শুনে জীবন্ত বাহনের আনন্দ হলো। তখন সে মায়ের হাত ধরে যে পথে সূর্যদেব গমন করেন সেই পথে উপস্থিত হয়ে সূর্যের রথ ধরে দাঁড়ালেন। রথ অচল হলো। সূর্যদেব রথ থেকে নেমেই স্বামী জীবন্ত বাহনকে দেখে আলিঙ্গন করে বললেন, বৎস জীবন্ত বাহন, শ্রবণ করো, পৃথিবীতে সকলেই তোমার পূজা করবে। বিশেষত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে নারীগণ সকলে মিলিত হয়ে বটমূলে, প্রাঙ্গণে অথবা দেব মন্দিরে তোমার পূজা করবে। ধূপ দীপ নানাবিধ ফল ও ফুল প্রভৃতি দিয়ে ভক্তি সহকারে যে রমণী তোমার পূজা করবে সে জীবিত পুত্রী হবে, তাতে কোনো সন্দেহ নেই। সপ্তমীতে হবিষ্যি করিয়া থাকতে হবে। পরদিবস যথা নিয়মে পূজা করে অনাহারে থেকে রাত্রি জাগরণ করতে হবে। পুত্রকে এই কথা বলে সুভদ্রাকে বললেন, সতী, পুত্রের সঙ্গে তুমিও পূজিত হবে নরলোকে। এখন পুত্রকে লয়ে গৃহে গমন করো। পর্বে পুত্র সহ সুভদ্রা গৃহে এলো আর সূর্যদেব সোমেরুর দিকে গমন করলো। এদিকে ইন্দ্রচরণে অদিতি দেবপালা গণের সহিত মিলিত হয়ে যথাবিধি বটবৃক্ষ মূলে জীবিত বাহনের পূজা করতে লাগলো। সেই বৃক্ষের উপর এক শূকরী ও নিচে এক শিয়ালি বাস করত। দুজনের পরস্পর সখিত্ব ছিল। দেবপালাদের দেখা দেখি পূজা করতে ইচ্ছা হলো শূকরের, সে পূজা করলো। তাই দেখে শিয়ালি বলল, সখী তুমি কি করছো? শূকরী বলল, সখী, সূর্যপুত্র জীবিত বাহনে ব্রত করছে। এই ব্রত করলে পুত্রগণ দীর্ঘজীবী হয়। ব্রতের দিন উপবাসে থাকতে হয়। এই ব্রত তুমি করতে পারবে না, কারণ তুমি বড় লোভী। শিয়ালি সখীর কথায় ক্ষান্ত না হয়ে উপসে থাকলো। সে সারাদিন উপসে থাকলো বটে, কিন্তু রাত্রে আর থাকতে পারলো না। প্রথম প্রহরে নদীতে মাছ ধরে খেয়ে খিদে মেটালো। শূকরী দেখে জিজ্ঞাসা করলো, সখী কি খেলে? শিয়ালি কোনো কথা বলল না। এরপর আবার রাতে তৃতীয় প্রহরে শিয়ালি কতকগুলো পোকামাকড় খেলো। শূকরী তা দেখে আবারও জিজ্ঞাসা করলো, কিন্তু শিয়ালি কোনো কথা বলল না। চতুর্থ প্রহরে শিয়ালি যখন মরার মাংস খেতে যাবে তখন তাই দেখে শূকরী আর থাকতে পারলো না। তখন শূকরী বলল, পাপেরই, যখন সহ্য করতে পারবি না তখন কেন ব্রত অর্চনা করতে গেলি? দেখতে দেখতে 1 বছরের মধ্যে শিয়ালি যে কয়েকটি ছেলে হলো সব কয়টি মারা গেল, কিন্তু শূকরী জীবিত পুত্রী হয়ে রইল। তাই দেখে শিয়ালি মুখ হিংসায় চলে যেতে লাগলো। সে শূকরীকে বলল, সখী, তোর ছেলেগুলো বেঁচে থাকে আর আমার সব ছেলে মারা যায়। শূকরী বলল, জীবিত বাহনে অপমান করেছো, তাই তো তোমার ছেলেগুলি মারা যায়। এই কথা শুনে শিয়ালি ক্রোধে যেমনই শূকরীকে ধরতে যাবে অমনি দুজনে গরম কড়াতে পড়ে গেল। এক রজক কাপড় সেদ্ধ করবার জন্য সেই বট গাছের তলায় খার সেদ্ধ করছিল। সেই খার সেদ্ধ কড়াইয়ের জলের মধ্যে শূকরী ও শিয়ালি দুজনে পড়ে মারা গেল। এই দেখে সেই জল নদীতে গিয়ে ফেলে দেওয়া হলো। কালক্রমে ওই খার জল হতে দুটি ফুল জন্মালো, একটি নীল পদ্ম ফুল আর একটি শ্বেত পদ্ম ফুল। ফুল দুটি জলের তালে তালে ভাসতে ভাসতে কর্ণাট নগরে রাজার সরোবরে উপস্থিত হইল। সেই সময় কর্ণাট রাজমহর্ষি কুম্ভদন্তি এবং পাত্রপত্নী প্রভাবতী সরোবরে স্নান করছিল। মনোরম ফুল দুটি রানী কুম্ভদন্তির দৃষ্টিপথে পতিত হতেই তিনি বললেন, সখী প্রভাবতী, এসো আমরা ওই ফুল দুটি খাই। প্রভাবতী সাঁতরে গিয়ে ফুল দুটি নিয়ে এলো। একটি রানী খেলো এবং অপরটি প্রভাবতী নিজেই খেলো। তারপর উভয় ফুল দুটি খেয়ে গর্ভবতী হলেও এবং যথাসময়ে দুজনই কন্যা সন্তান প্রসব করলো। রানীর কন্যার নাম রাখা হলো চম্পক মালিকা আর পাত্রপতি কন্যার নাম রাখা হলো মনোরমা। বয়সের সঙ্গে সঙ্গে চম্পক মালিকা আর মনোরমার সখিত্ব বাড়লো। দেখতে দেখতে কন্যা দুটি বিবাহের যোগ্য হলো। রাজা আর পাত্র উভয় কন্যা দুটির জন্য পাত্র খুঁজতে শুরু করলেন। যথাসময়ে কর্ণিকাপুরীর রাজার সাথে সুরেশের বিয়ে হলো চম্পক মালিকার, আর মনোরমার বিয়ে হলো বিশ্বেশ্বরের সঙ্গে। এই জন্মে শিয়ালি হয়েছে চম্পক মালিকা আর শূকরী হয়েছে মনোরমা। কালক্রমে উভয় গর্ভবতী হলো। যথাকালে উভয় প্রসব করলো। চাঁদের মতো ছেলে হলো দুজনের। রাজা আর পাত্রের ঘরে আনন্দের রোল উঠলো। 7 দিনের মধ্যে চম্পক মালিকার ছেলে মারা গেল, কিন্তু মনোরমার ছেলেরা বেঁচে রইল। এইভাবে আরো কিছুদিন চম্পক মালিকার ছেলেরা মারা যেতে লাগলো, কিন্তু মনোরমার সব ছেলেরা বেঁচে রইল। তাই দেখে চম্পক মালিকার হিংসায় বুক ফেটে যেতে লাগলো। সে একদিন মনোরমার 7 ছেলেদের ডেকে দেখলো
তারা খুবই মোটা সোদা, সদাই হাসি খুশি। তাই দেখে সে রেগে 7 ছেলের নাক কেটে দাসীদের দিয়ে মনোরমার কাছে পাঠিয়ে দিয়ে বলল, ভালো কামরাঙা পেয়েছি, তোমায় পাঠালাম সখী। মনোরমা তখন জীবিত বাহনে পূজায় মনোপ্রাণ দিয়ে নিবেদন করে ধ্যানে মগ্ন হয়ে কামরাঙা ভেবে অন্য উপকরণের সঙ্গে যেমনই সেই নাকগুলি নিবেদন করলো, অমনি 7 ছেলের নাক আবার পুনরায় ফিরে পেল। আবার পরের বছর জীবিত বাহনে পূজা করলো মনোরমা। সেই সময় চম্পক মালিকা তার 7 ছেলের চোখ উপড়ে দাসীকে দিয়ে বলে পাঠালো, সুপারি ফল পেয়েছি সখী, তোমাকে পাঠালাম। মনোরমা সুপরি ভেবে যেমনই জীবিত বাহনকে নিবেদন করলো, অমনি 7 ছেলে যেমন চোখ ছিল তেমনই হলো। এইভাবে চম্পক মালিকা প্রতি বছর তার 7 ছেলের 1 বছর কান, 1 বছর হাত এইভাবে কেটে কেটে পাঠাতে লাগলো। আর জীবিত বাহনের কৃপায় 7 ছেলের সেই অংশ জোড়া লেগে যেত। অবশেষে কোনো উপায় না পেয়ে চম্পক মালিকা মনোরমার কাছে গিয়ে বলল, সখী, তোমার 7 ছেলে সকলেই বেঁচে রইল, কিন্তু আমার 7 ছেলে সবাই মরে গেল কেন? মনোরমা বলল, সখী, তুমি জীবিত বাহনে ব্রতের দিন নানাভাবে তা ভঙ্গ করেছ, সেই পাপে তুমি পুত্রহীনা হয়েছ। আমি যথা নিয়মে ব্রত পালন করেছি, তাই আমার পুত্ররা সকলেই দীর্ঘজীবী আছে। এই কথা শুনে চম্পক মালিকার হৃদয়ে আগুন হু হু করে জ্বলে উঠল। সেই সময় চম্পক মালিকা মনে ঠিক করলো, রেবা নদীর তীরে অগ্নি জেলে নিজেও মরবে আর সখীকেও মারবে। আগে থেকে সব আয়োজন ঠিক করে রেখে সখীকে সঙ্গে নিয়ে চলল নদী তীরে। শঙ্কর ও শঙ্করী আকাশ পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় অগ্নির লেলিহান শিখায় সমস্ত আকাশ রাঙা হয়ে গেল। তাই দেখে শঙ্করী মর্তের দিকে চেয়ে দেখলে 2টি রমণী আত্মহত্যা করতে যাচ্ছে। তখন তিনি শঙ্করকে বললেন, প্রভু দেখুন, 2টি রমণী আপনি জীবন আসে উত্তত হয়েছে, তাড়াতাড়ি চলুন, উহাদিগকে প্রতি নির্বৃত্ত করি। শঙ্কর বললেন, দেবী, পূর্বে তোমাকে নিষেধ করেছিল মর্তের দিকে দৃষ্টিপাত করো না। পাপিষ্টা ব্রত আরম্ভ করে তা ভঙ্গ করেছে। সেই পাপে ওর ছেলে হয়ে হয়ে 7 দিনের মধ্যে মরে যেত, আর সখীর নিয়ম মতো ব্রত সাঙ্গ করত বলে ওর ছেলে বেঁচে আছে। ওই সখী প্রথমে ছেলেদের মারবার চেষ্টা করেছিল, কিন্তু কোনো ফল পায়নি, তাই হিংসায় জ্বলে সখীকে নিয়ে এসেছে পুড়িয়ে মারতে আর নিজেও মরতে। পাপিষ্টাকে রক্ষা করা কোনো মতে উচিত নয়। শঙ্করের হৃদয়ে দয়ার উদ্বেগ হলো। তিনি বৃদ্ধার বেশ ধরে চম্পক মালিকাকে ডেকে বললেন, বাছা, আত্মনাশ করা মহাপাপ, তুমি সখীর প্রতি হিংসা ত্যাগ করো, তোমার মঙ্গল হবে। তুমি গৃহে গিয়ে পুনরায় ভক্তিভাবে চিতাষ্টমী ব্রত পালন করো, তারই ফলে তোমার দীর্ঘজীবী পুত্র লাভ হবে। আর যতদিন জীবিত থাকবে ততদিন কোনো দুঃখ কষ্ট হবে না। চম্পক মালিকা গৃহে ফিরে মন থেকে হিংসা দেশ ভুলে সব ভক্তিতে চিতাষ্টমী ব্রতের অনুষ্ঠান করে একান্ত মনে জীবিত বাহনে পূজা করতে লাগলো। ক্রমে ক্রমে তার অনেকগুলো দীর্ঘজীবী রূপবান পুত্র জন্মালো। যে রমণী আশ্বিন মাসে ভক্তি সহকারে চিতাষ্টমী ব্রত করে, জীবিত বাহনের প্রসাদে সে বহু পুত্রবতী ও দীর্ঘজীবী সন্তান লাভ করে। পূজান্তের ব্রতকথা শুনে রাত্রি জাগরণ করতে হয়। চম্পক মালিকা এই ব্রত পালন করে জীবিত বাহনের প্রসাদে অক্ষয় স্বর্গ লাভ করেছিল। অর্থ, চিতাষ্টমী ব্রতকথা এখানেই সমাপ্ত হইল।